হক বাতিলের সংঘাত, দ্বন্দ্ব, লড়াই এটা আজকের নতুন কোনো বিষয় নয়। যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, মানব জাতির সৃষ্টির সূচনা লগ্ন থেকেই হক এবং বাতিলের এই দ্বন্দ্ব সংঘাতের সূচনা হয়েছে এবং পৃথিবীতে যুগে যুগে বাতিলরা মাথাচাড়া দিয়ে উঠেছে। যখনই বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হকের পতাকা বহন করার জন্য, হকের ঝান্ডাকে উড্ডীন করে রাখার জন্য আল্লাহ তাআলা তার কিছু মনোনীত বান্দাদেরকেও দাঁড় করিয়ে দিয়েছেন। যখন বাতিলের মোকাবেলায় হক্কানীরা, যখন বাতিলের মোকাবেলায় হকের ঝান্ডাবাহীরা দাঁড়িয়ে গিয়েছে, তখন বাতিল তাদের সামনে টিকতে পারে নাই। বাতিলের মসনদ চূর্ণ বিচূর্ণ হয়েছে। ইতিহাসে আমরা যদি লক্ষ্য করি, ইতিহাসে শত শত বাতিলের উত্থান হয়েছে, পতন হয়েছে, শত শত মতবাদের আবিষ্কার এই পৃথিবীর বুকে হয়েছে। কিন্তু আজকে শত শত মতবাদ এমন আছে যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তারা হকের সামনে টিকে থাকতে পারেনি। বাতিল এটা বিভিন্ন পরিচয়ে, বিভিন্ন স্লোগানে মানুষের সামনে আসে। বাতিল কখনো মানবতার ব্যানারে আসে, কখনো ধর্মের নাম করে বাতিল মানুষের সামনে উপস্থাপিত হয়। মুহতারাম মুসল্লিন আল কিরাম, পৃথিবীতে শত শত মতবাদের উত্থান হয়েছে, কিন্তু আজকে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সেই বাদশাহ আকবরের দ্বীনে ইলাহি মতবাদের ফিতনা, সেই সুফরিয়া মতবাদের ফিতনা, সেই আজহারিকা মতবাদের ফিতনা, নাজদাত মতবাদের ফিতনা, মাইমুনিয়া, খাত্তাবিয়া, কারামাতিয়া মতবাদের ফিতনা, জাবরিয়া, জাহমিয়া, কদরিয়া, কিন্তু আজকে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তারা ইতিহাসের অন্ধকারে হারিয়ে গিয়েছে, তারা বিলুপ্ত হয়েছে। বাতিল যতই চাকচিক্যময় স্লোগান দেখ না কেন, হকের সামনে চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারে না। একটা সময় তাদের স্লোগান ছিল, তাদের অহংকার ছিল, তাদের অনুসারীরা ছিল, কিন্তু আজকে কোথায় তারা? ইতিহাসের একটি পরিত্যক্ত অধ্যায় হিসেবে আজকে তারা পৃথিবীর ইতিহাসেও আছে, কিন্তু তাদের আজকের কোনো অনুসারী খুঁজে পাওয়া যায় না। সম্মানিত মুসল্লিন আল কিরাম, বাতিলের এটাই পরিণতি। বাতিলের স্লোগান পরিবর্তন হতে পারে, বাতিলের পোশাক পরিবর্তন হতে পারে, বাতিলের ব্যানার পরিবর্তন হতে পারে, বাতিলের পরিণাম কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ বলেছেন, যা মানুষ ফেনা, সমুদ্রের উপরে ফেনা ভেসে থাকে না, এটা শুকে যায়, এটা নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু এটাই মানুষের সামনে খুব চকচক করতে থাকে। কিন্তু যা মানুষের জন্য উপকারী, মণিমুক্তা, এটা সবসময় মাটির নিচে কি করে? অবস্থান করে। এজন্য বাতিলের পরিণাম নিশ্চিহ্ন হবেই হবে। আল্লাহ বলেছেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে অনেক মতবাদের উত্থান হয়েছে। সম্রাট আকবরের দ্বীনে ইলাহির মতবাদের ফিতনা নিশ্চিহ্ন হয়েছে, আজহারিকা মতবাদের ফিতনা বিলুপ্ত হয়েছে, নাজদাত মতবাদের ফিতনা ইতিহাসের অন্ধকারে হারিয়ে গিয়েছে। কারামাতিয়ান, জাবরিয়া, জাহমিয়া, কদরিয়া, খাত্তাবিয়া সহ শত শত মতবাদের উত্থান হয়েছে, কিন্তু সব কিছু নিশ্চিহ্ন হয়েছে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে আসবে, ইতিহাস থেকে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। এই ইসলাম এটা আল্লাহর মনোনীত ধর্ম, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। হাজারো মতবাদ ইসলামকে নষ্ট করার জন্য আসতে পারে, কিন্তু 100 বছর 200 বছর পরে হলেও তা বিলুপ্ত হবেই হবে, তা নিশ্চিহ্ন হবেই হবে। কিন্তু ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরানো ইসলাম, যে ইসলাম প্রচার করতে গিয়ে হায়েসে রক্ত দিয়েছেন, উহুদে রক্ত দিয়েছেন, দাঙ্গা মুবারক শহীদ করতে হয়েছে, বিক্রি ভেঙে পবিত্র মক্কা নগরী ছাড়তে হয়েছে, যে ইসলাম প্রচার করতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এই ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইসলামকে নিশ্চিহ্ন করার শক্তি কোন ব্যক্তির না। সম্মানিত মুসল্লিন, আজকে আপনাদের সামনে এক বাতিল ফেরকা সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করতে যাই। তবে এই কথাও সত্য, পৃথিবীতে যখনই কোনো বাতিল মতবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, আল্লাহ তাআলা ওকে একা ছেড়ে দেননি। ওকে দমন করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা হকের ঝান্ডাবাহীদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। বাতিল যখন ইবলিসের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কওমে আদের রূপ ধারণ করে এসেছে, হক তখন হযরতে হুদ আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কওমে সামুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর সালেহ আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মূর্তি পূজারীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর নূহ আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফিরআউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছে। এইভাবে বাতিল যখন আবু জাহেল, উতবা,
উকবা শাইবা আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে, ঠিক না? এটাই শেষ নয়। এর পরবর্তীতে বাতিল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন হযরত সিদ্দিক আকবরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন রোম পারস্যের রূপ ধারণ করে এসেছে, হক তখন ওমর ইবনুল খাত্তাবের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন এইভাবে মুনাফিক গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে সাবার রূপ ধারণ করে এসেছে, হক তখন ওসমান ইবনে আফফানের রূপ ধারণ করে এসেছে। যুগে যুগে বাতিল এসেছে, হক তার মোকাবেলা করেছে। বাতিল যখন এইভাবে খারিজিদের রূপ ধারণ করে এসেছে, হক তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন এইভাবে কুখ্যাত গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে এসেছে। এইভাবে যুগে যুগে বাতিল এসেছে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুতাজিলি ফিতনার রূপ ধারণ করে এসেছে, হক তখন আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারি ফিতনার রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন সম্রাট আকবরের দ্বীন ইলাহির রূপ ধারণ করে এসেছে, হক তখন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। ঠিক তেমনি ভাবে আমাদের যুগেও বাতিল যখন এইভাবে নাস্তিক, মুরতাদ, শাহবাগী, ইসকন, কাদিয়ানী, হিজবুত তাওহীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানির রূপ ধারণ করে এসেছে, ঠিক কি না? সম্মানিত মুসল্লিন আল-কিরাম, আপনাদেরকে আজকে এমন একটা বাতিল ফিরকা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, যা আমাদের সময়ের দাবি। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে ইনশাআল্লাহ, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সম্মানিত মুসল্লিন আল-কিরাম, যুগে যুগে যত ফিতনার আবির্ভাব হয়েছে, এগুলোর মধ্যে সবথেকে ভয়ঙ্কর ফিতনা হিন্দুত্ববাদী, নাস্তিকবাদী, ইহুদিবাদী, খ্রিস্টবাদী, এগুলোর চেয়েও সবথেকে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে ইসলামের নাম ব্যবহার করে বিভ্রান্তকর আকীদার যেই মতবাদগুলোর আত্মপ্রকাশ হয়েছে, এটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে ভয়ঙ্কর ফিতনা। ইসলামের নাম ব্যবহার করে প্রচারকৃত ভ্রান্ত মতবাদের ফিতনা সবচেয়ে বেশি বিপজ্জনক। কেন? কারণ মানুষ যখন বাজারে যদি আপনি বিষ বিক্রি করে মানুষের মধ্যে দিতে চান, কেউ কি বিষ কিনবে? কেউ কিনবে না। কিন্তু দুধের মধ্যে যদি বিষ মিশিয়ে আপনি মানুষকে খাওয়াতে চান, মানুষের ক্ষতি করতে চান, তাহলে এটা সম্ভব, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কেউ যদি স্পষ্টভাবে ঘোষণা দেয় আমরা কুফরের দিকে ডাকছি, মানুষ তা গ্রহণ করবে না। কেউ যদি স্পষ্টভাবে ঘোষণা দেয় আমরা নাস্তিকবাদের দিকে ডাকছি, কেউ সেটা গ্রহণ করবে না। কেউ যদি স্পষ্টভাবে ঘোষণা দেয় আমরা ইহুদিবাদের দিকে, খ্রিস্টবাদের দিকে, হিন্দুত্ববাদের দিকে তোমাদেরকে ডাকছি, তোমরা আসো, আমাদের ডাকে সাড়া দাও, কোন মুসলিম কি এটা গ্রহণ করতে পারে না। এই জন্য বাতিল তার ব্যানার চেঞ্জ করেছে। তারা সব সময় ইসলামের নাম নিয়ে আমাদের সামনে তাদের ভ্রান্ত মতবাদগুলো পেশ করতে চায়। এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। কিয়ামতের পূর্বে একটা ভয়ঙ্কর ফিতনা হচ্ছে, কিছু মানুষ আহ্বান করবে দ্বীনের দিকে, কিছু মানুষ ধর্মের দিকে মানুষকে ডাকবে, কিন্তু তারাই হবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তারা জাহান্নামের দরজায় অবস্থান করবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় খারাপ বিষয় সম্পর্কে প্রশ্ন করতেন। তিনি বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি। মানুষ আল্লাহর রাসূলকে সব সময় কল্যাণকর বিষয় সম্পর্কে প্রশ্ন করতেন, আর আমি তাকে বেশি বেশি অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতাম, যেন এই অনিষ্টতা, এই অকল্যাণ আমাকে স্পর্শ করতে না পারে। তো আমি আল্লাহর রাসূলকে একবার বললাম, আল্লাহর নবী, আমরা এক সময় অন্ধকারের মধ্যে ছিলাম, জাহিলিয়াতের মধ্যে ছিলাম, তো ওই জাহিলিয়াতের পরে আল্লাহ এখন আমাদেরকে ইসলাম দিয়েছেন, এখন কল্যাণের মধ্যে আসছি, এই কল্যাণের পরে আবার কি অকল্যাণ আসবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে। তিনি আবার প্রশ্ন করলেন, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? আবার কি ভালো আসবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আসবে, তবে তা হবে ফিহি দাখানুন, তা হবে ধোয়াতে ভালো, তা হবে ঘোলাতে ভালো। সাহাবী প্রশ্ন করলেন, ওমা দাখানুহু, আল্লাহর নবী সেই ঘোলাতে ভাবটা কি, সেই ধোঁয়াশা ভাবটা কি? আল্লাহর নবী বললেন, এমন জাতির আবির্ভাব ঘটবে যারা আমার আদর্শ সারা ভিন্ন আদর্শে নিজেদেরকে পরিচালিত করবে এবং জাতিকে পরিচালিত করবে। সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী, সেই ধোঁয়াতে ঘোলাতে কল্যাণের পরে আবার কি অকল্যাণ আসবে? আল্লাহর নবী বললেন, আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, যারা মানুষকে ধর্মের কথা বলে ডাকবে এরাই থাকবে জাহান্নামের দরজায়, যারা মানুষকে দ্বীনের দিকে ডাকবে এরাই থাকবে জাহান্নামের দরজায়। সাহাবী আবার প্রশ্ন করলেন, সিফহুম লানা, আল্লাহর নবী পরিচয় স্পষ্ট করে বলেন। আল্লাহর নবী বললেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিলিসানিনা, তারা হবে তোমাদেরই দলের অন্তর্ভুক্ত, আমাদেরই দলের অন্তর্ভুক্ত। তারা কথা বলবে আমাদের ভাষায়, কথা বলবে আমাদের ভাষায়, কথা বলবে কোরআন দিয়ে, কথা বলবে হাদিস দিয়ে, কিন্তু যারা তাদের ডাকে সাড়া দিবে তারা ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে।
সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী, এই অবস্থা আমার করণীয় কি হবে? আল্লাহ রাসূল বললেন, মুসলমানদের একটা জামাত থাকবে, সেই জামাতকে ধরবে এবং ইমামের আনুগত্য করবে। সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী, যদি একক জামাত না থাকে, একক ইমাম না থাকে, হাজারো দল, হাজারো মতে ভাবে মুসলিম উম্মাহ যদি টুকরো টুকরো হয়ে যায়, একদল আরেক দলকে পছন্দ করে না, এমনি আলিয়াকে দেখতে পারে না, আলিয়া কওমিকে দেখতে পারে না, চরমনাই জামাতকে দেখতে পারে না, জামাত খেলাফতকে দেখতে পারে না, খেলাফত জমিয়তকে দেখতে পারে না, হাজারো মতবাদ, এক খানকার পীর আরেক খানকার মুরিদকে দেখতে পারে না, এক সিলসিলা এক তরিকার মানুষ আরেক তরিকাকে দেখতে পারে না, সবাই মনে করে আমি হকের উপরে আছি। আল্লাহর নবী, যদি অবস্থা এমন হয়, একজন জামাত, একটা জামাত নেই, একজন ইমামও নেই, হাজারো দল, হাজারো ইমাম, তখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, তাহলে যত দল থাকবে টুকরো টুকরো সমস্ত দলকে প্রত্যাখ্যান করে তুমি এককভাবে জীবনযাপন করতে থাকবে। এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিস দ্বারা আপনাকে যা বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ রাসূল এই হাদিসে একটা পয়েন্ট বলেছেন অকল্যাণের কথা বলে, যে মানুষ যারা ধর্মের কথা বলে দিনের দিকে ডাকবে, এরাই থাকবে জাহান্নামের দরজায়। তো যাদেরকে ডাকবে এবং মানুষ তাদের ডাকে সাড়া দিবে, তারা এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। যারা বর্তমানে ভ্রান্ত মতবাদের ছড়াছড়ি করছে, যারা মানুষকে ধর্মের কথা বলে, ইসলামের দিকে ডাকার কথা বলে বিভিন্ন ভ্রান্ত মতবাদ ছড়িয়ে দিচ্ছে, এরা সবাই কোরআন থেকে কথা বলে। এরা সবাই কি থেকে কথা বলে? কোরআন থেকে কথা বলে। আপনি দেখবেন যত বাতিল ফেরকা আছে, কেউ কোরআনের বাইরে যায় না। তবে কোরআন দিয়ে কথা তো আমরাও বলি, কোরআন দিয়ে কথা বলে সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা আছে। এদের একটা ষড়যন্ত্র হচ্ছে, এরা কোরআনের ব্যাখ্যায় সবথেকে নির্ভরযোগ্য ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআনের সবথেকে বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস, কোরআনের সবথেকে উত্তম ব্যাখ্যা হচ্ছে সাহাবায়ে কিরামদের আদর্শ, ঠিক কিনা? কিন্তু এরা কৌশলে এই কোরআনের ব্যাখ্যায় রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর সুন্নাহ, সাহাবায়ে কিরামদের আদর্শকে তারা পরিত্যাগ করে ব্যাখ্যাটা নিজের মন গড়া করে, ব্যাখ্যাটা নিজেদের পকেট থেকে করে। কেমন ব্যাখ্যা করে? নামাজ পড়েন না কেন? বলে 5 ওয়াক্ত নামাজ, এটা কোরআনে নেই। কোরআনে কি আসছে? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, সব সময় তারা নামাজের মধ্যে থাকবে। তো দাইমি সালাতের কথা কোরআনে আসছে। দাইমি সালাত তো নির্দিষ্ট 5 ওয়াক্ত করলে সেটা হবে না। তো দাইমি সালাত হলে সব সময় মনের মধ্যে নামাজের ধ্যান, আল্লাহর ধ্যান করতে হবে। এটাই হচ্ছে সালাতের মূল কথা, কোরআন থেকে বলছে। আস্তাগফিরুল্লাহ। কিন্তু সালাতের ব্যাখ্যা কি হাদিসে আসে নাই? বলে যে হাদিস কি? হাদিস তো মানা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের একটা বড় চক্রান্ত হচ্ছে, এরা হাদিসকে পরিত্যাগ করে, হাদিসকে দলিল হিসেবে মানে না। অথচ আল্লাহর নবী বলেছেন, আমার পরে অনেক ইখতিলাফ তোমরা দেখবে। বনি ইসরাইল 72 দলে বিভক্ত, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এর 72টাই হবে বিপদগ্রস্ত, তোমরা একটি দল হবে সঠিক। তো আল্লাহর নবী সেই সঠিক দল কোন দল বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেটা হচ্ছে ওই দল যারা আমার আদর্শের উপরে থাকবে এবং আমার জামাত অর্থাৎ সাহাবায়ে কিরামদের আদর্শের উপরে থাকবে। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী স্পষ্টভাবে জাতিকে বলে গেলেন, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যেই দুইটা জিনিসকে যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনোই বিপদগ্রস্ত হবে না, গোমরা হবে না। তার প্রথমটি হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। সুতরাং সুন্নাহ ছাড়া, হাদিস ছাড়া কোরআনকে পরিপূর্ণভাবে মানা সম্ভব নয়। আজকে যে আপনি জুমার সালাতের জন্য আসছেন, দাঁড়িয়ে বলছেন আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এরপরে কিছু সূরা পাঠ করে রুকুতে চলে যাবেন, রুকুতে গিয়ে একটা তাসবিহ করবেন, এরপরে আবার উঠবেন, আবার মাথাটা জমিনে লাগাবেন, কোরআনের প্রত্যেকটা সূরা ঘাটেন, আয়াত ঘাটেন, দেখেন তো কোথাও এইরকম সিস্টেমের কোনো ইবাদতের বিবরণ পাওয়া যায় কিনা? পাওয়া যাবে? যাবে না তো। তাহলে আপনি যদি কোরআনকেই শুধু একমাত্র মনে করেন যে শরীয়তের দলিল, রাসূলুল্লাহর হাদিস কিচ্ছু না, তাহলে আপনার এই নামাজ একটা ভ্রান্ত নামাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিন, এই জন্য আমরা এদের থেকে সাবধান থাকবো। আমরা এই বিষয়ে আজকে একটা ভ্রান্ত মতবাদের ফিতনা সম্পর্কে আলোচনা করব, যাদের কিছু সংক্ষিপ্ত আকীদা আপনাদেরকে শোনাই। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন ব্যক্তির কুফরের জন্য, একজন ব্যক্তির বাতিল হওয়ার জন্য ইসলামের কি 100 সবগুলো বিষয়কে অস্বীকার করা জরুরি? অজু করতে অনেক কাজ করতে হয়, অজু ভঙ্গের 7টা কারণ আছে, কিন্তু বলেন তো অজু ভঙ্গের জন্য কি 7টা কাজেই করতে হবে, নাকি যে কোনো একটা করলে অজু নষ্ট হবে? একটা করলে অজু নষ্ট হবে, আর বাকি সবগুলো যদি আপনার থেকে নাও প্রকাশিত হয় তবুও আপনার অজু নষ্ট হয়ে যাবে। তো বাতিল, ভ্রান্ত, গোমরা, কুফরি একটা ইসলামের বিষয়কে যদি কেউ অস্বীকার করে, এটাই তার কাফের হওয়ার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। যেই মতবাদের, যে আদর্শের মূল কনসেপ্ট এমন ভয়াবহ, আপনারা শুনলে অবাক হয়ে যাবে। এগুলো তাদের বই পুস্তকে আসছে, আমি আপনাদেরকে রেফারেন্স ভিত্তিক তাত্ত্বিক বিশ্লেষণমূলক আলোচনা করবো ইনশাআল্লাহ। তাদের মতে বর্তমানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রভুত্বের আসনে নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো প্রভুত্বের আসনে কি আছে? দাজ্জাল। এই দাজ্জালকে প্রভুত্বের আসন থেকে হটিয়ে আল্লাহকে পুনরায় প্রভুত্বের আসনে বসানোর জন্যই তারা কাজ করে যাচ্ছে, নাউযুবিল্লাহ। এই কথা কি বলা যায় যে আল্লাহ প্রভুত্বের আসনে নাই? তাদের দাবি হচ্ছে ইবলিস বর্তমানে জয়ী, আল্লাহ অপরাজিত, মানে পরাজিত। এই কথা তারা বলে নাই, তবে তাদের কথায় বোঝা যায় কি রকম কথা। ইবলিস বর্তমানে জয়ী,
কারণ মানুষ বর্তমানে শয়তানের কথা শুনছে, মানুষ মারামারি খুন খারাপি করছে, আর আল্লাহর যে ন্যায় বিচার, আল্লাহর যে হুকুম আহকাম, এগুলো মানুষ মানে না। তো ইবলিস জয়ী হয়ে আছে। এখন আল্লাহকে জয়ী করার দায়িত্ব উম্মত মুহাম্মদীকে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহকে জয়ী করতে হবে, তার মানে কি আল্লাহ জয়ী না, আল্লাহ পরাজিত? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি ইবাদত বন্দেগী করবেন কি না করবেন, এর মাধ্যমে কি আল্লাহর জয় পরাজয়ের মানদণ্ড নির্ধারণ করতে পারেন? না। আপনার মতো মানুষ কেন, গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্যে চলে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে? হাদিস থেকে আমরা দলিল দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষ যদি তোমাদের মধ্যে আজকে সবথেকে যিনি শ্রেষ্ঠ তার মতো হয়ে যায়, আল্লাহর রাজত্বে কোনো বাড়তি হবে না, আল্লাহর কোনো কিছু লাভ হবে না। আর সারা পৃথিবীর মানুষ এবং জিন যদি তোমাদের মধ্যে সব থেকে খারাপ, সব থেকে নিকৃষ্ট মানুষের পরিণত হয়ে যায়, তবুও আল্লাহর রাজত্বে কোনো কমতি হবে না, আল্লাহর কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি মনে করছেন যে আমি যদি আল্লাহর বিধান পালন করি, যেমন আল্লাহর দিন প্রতিষ্ঠা করি, আমি যদি সংগ্রাম করি, আমি যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, তো আমি আল্লাহকে জয়ী করলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহকে জয় পরাজয়ের জন্য আপনার কর্মকাণ্ডের মোতাবেক কি না? ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কেউ যদি কুফরি করে, সে কোনো ক্ষতি আল্লাহর করতে পারবে না, কারণ আল্লাহ পুরা পৃথিবীবাসী থেকে অমুখাপেক, সমস্ত জগৎ থেকে আল্লাহ তাআলা অমুখাপেক। সম্মানিত মুসল্লিন আলকাম, এই ভ্রান্ত মতবাদের অনেকগুলো আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের প্রকৃত কোনো ইবাদত নয়। তাদের আরো একটা আকীদা, বর্তমানে যত মানুষ ইসলামের অনুসরণ করছে, বিগত 1300 বছরে যেই ধর্মটা ইসলাম নামে পরিচিত, এটা হচ্ছে বিকৃত ইসলাম। এই ইসলামের যারা অনুসারী হিসেবে মুসলিম দাবি করছে, এই জাতি পুরাটাই কার্যত কাফের এবং মুশরিক। নাউজুবিল্লাহ। নামাজ এটা কোনো মৌলিক ইবাদত নয়, তাদের কাছে ইসলাম মৌলিক একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, এই কথা তারা বলে না। তারা বলে মানবতাই হচ্ছে আসল ধর্ম, যার মধ্যে মানবতা আছে সে ধার্মিক, যার মধ্যে মানবতা নাই সে হচ্ছে ধার্মিক না। তাদের মতে একজন হিন্দু, একজন নাস্তিক, সেও নাকি মুত্তাকি হতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম তাদের ইমামের ব্যাপারে তারা বলে যে এই যে 1300 বছরে যে ইসলামটা হারিয়ে গিয়েছে, আল্লাহ 1300 বছর পরে আমাদের ইমামকে সত্য ইসলামের বার্তা দিয়েছেন, এবং এই সত্য যে আসলে সত্য, এই জন্য নাকি আল্লাহ তাআলা মুআজিজাও ঘটিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত মুসল্লিন আল-কিরাম, এমন একটা ভ্রান্ত কুফরি মতবাদ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এটা আমার দায়িত্ব থেকে আমি বলছি। আমি ইসকন সম্পর্কে আলোচনা করেছি, সেটার ব্যাপারে পেছনে আলোচনা হয়েছে। সমালোচকরা সমালোচনা করবে, লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কিন্তু যারা দিনের পক্ষে কথা বলবে, তারা কোনো তিরস্কারকারী, কোনো তিরস্কারকে তারা ভয় করবে না। আপনি আমার বিপক্ষে বলেন, আমি অল্প কিছু দিনের জন্য বাঁচতে এসেছি, এসে আমি দায়িত্বে ত্রুটি করে আমি আখিরাত হারাতে রাজি নই। আপনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু দায়িত্বের ত্রুটি করে জেনে শুনে একটা কুফরি মতবাদ সমাজে চলবে, ছড়িয়ে যাবে, আর আমি চুপচাপ বসে থাকবো, এটা আমার দায়িত্বের খেয়ানত বলে আমি মনে করি। এই জন্য এমন কুফরি একটা বিভ্রান্তকর মতবাদ আমাদের দেশে মাথাচাড়া দিয়ে উঠছে দিনে দিনে অনেক বেশি করে। এই জন্য দর্পহীন কণ্ঠে আমরা বলতে চাই, এমন কুফরি মতবাদ, এই হিজবুত তাওহীদের ইসলাম বিদ্বেষী সমস্ত কর্মকাণ্ডকে নিষিদ্ধের ঘোষণা করতে হবে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন আল-কিরাম, কথা আমাদের স্পষ্ট। উম্মত মুহাম্মদের মধ্যে থাকা মুহাম্মদ বিন কাসিমের অনুসারীরা, সিদ্দিক আকবরের অনুসারীরা এতো চিজে ওঠো, তাকবীরকে পৃথিবীতে প্রকাশিত করে সাহসী কণ্ঠে জয়ের আওয়াজে বলে যায়, হিজবুত শয়তানের সমস্ত কর্মকাণ্ড এই নিবন্ধনের জরিয়ে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা? নিষিদ্ধ কেন করতে হবে? আমাদের দেশে 10 টাকার একটা পণ্য যদি মার্কেটে নকল বের হয়, প্রশাসন এখানে অভিযান পরিচালনা করে কিনা? একটা যদি নকল ব্র্যান্ড বের হয়, প্রশাসন এটার পেছনে চোখ কান খোলা রাখে কিনা? অবশ্যই রাখে। 10 টাকার পণ্য নকল বের হলে হয়তো মানুষের আর্থিক কিছু ক্ষতি হবে, পণ্যে ভেজাল থাকলে হয়তো মানুষের শারীরিক কিছু ক্ষতি হবে। এটার ব্যাপারে যদি প্রশাসন এটাকে বন্ধ করে দেয়, চোখ কান খোলা রাখে, এটার বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করে, তাহলে যারা ইসলামের লেবাস পরিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ঈমান নষ্ট করছে, তাহলে এমন কুফরি সংগঠনের ব্যাপারে কেন প্রশাসন নীরব থাকবে? অবশ্যই আলেমদের সাথে পরামর্শ করে, গবেষণা করে, কোন আকীদা ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো ডিসকাস করে তাদেরকে বলতে হবে। তারা যদি সমাধানে আসে তো ভালো, আর সমাধানে না আসলে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা, এটা আমাদের সকলের কানের দাবি, ঠিক কিনা? যেমন কাদিয়ানী নামে একটা মতবাদ আছে, এরা নাকি আল্লাহর নবীর পরে আরো কাউকে নবী হিসাবে মনে করে, তো এটাকে কাফের ঘোষণার দাবি আলেম ওলামারা করছে, আমরাও করছি। সম্মানিত মুসল্লিন আল-কিরাম, আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে তাদের কিছু আকীদা সম্পর্কে গবেষণামূলক রেফারেন্স ভিত্তিক কিছু আলোচনা করবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো। এই দলটার সংক্ষিপ্ত পরিচিতি, তবে আপনারা হয়তো যারা এই ব্যাপারে জানেন, তাদের বক্তব্যগুলো অত্যন্ত সুন্দর। বক্তব্যে আপনি তেমন কোনো কিছু পাবেন না, কিন্তু মাঝে মধ্যে দুই একটা দিয়ে দেন। বই পুস্তকে শত শত কুফরি আকীদায় ভরপুর। বক্তব্যের তাদের মৌলিক যে কথাটা, সেটা খুবই ভালো। সেটা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে,
আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। ভালো কথা, এ কথা তো আমরাও বলি, কিন্তু এর পেছনে শত শত বিকৃত আকীদা তাদের রয়েছে, আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করি। তারা মানবতার কথা বলে, এ কথা তো আমরাও বলি। মানবতার কথা বলতে গিয়ে যদি আপনি মানবতাটাকে মানুষের প্রকৃত ধর্ম বানিয়ে ফেলেন, তাহলে এটা কি বাড়াবাড়ি হবে না? মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মাথা। মাথার গুরুত্ব দিতে গিয়ে যদি আপনি বলেন মাথাটাই মানুষ, হাত পা বডি কিডনি না থাকলে কোনো সমস্যা নেই, তাহলে এটা কি হবে? হবে না তো। তাহলে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেলাফা ব্যবস্থা, শরিয়া ব্যবস্থা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের অত্যন্ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানবতা, মানুষের কল্যাণে কাজ করা। তাই বলে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুতে আপনি ইবাদতের গণ্ডি থেকে বহিষ্কার করে এটাকেই বলবেন একমাত্র ধর্ম, এটাকেই বলবেন একমাত্র ইবাদত, এটাতে মানা যায়, ঠিক কিনা? এই দলটার সূচনা হয়েছে 1995 সালে টাঙ্গাইলের করটিয়া উপজেলায়। এর প্রধান ইমাম ছিল জনাব বাইজিদ খান পন্নী। এই লোকটা মৌলিকভাবে পাকিস্তানের একটা তাহরিরে খাকসার একটা আন্দোলন ছিল, ওই আন্দোলনের একজন প্রধান ছিলেন, যার নাম হচ্ছে এনায়েতুল্লাহ মাশরিক। ওই লোকটার অনেক বিভ্রান্ত আকীদা ছিল, সে তার খুব কাছের মানুষ ছিল, খুব জাতাত ছিল, এক রকমের শিষ্য ছিল। এইখান থেকে সে এগুলো ধার করে পরবর্তীতে নিজের পক্ষ থেকে একটা দল প্রতিষ্ঠা করে নাম দিয়েছে হিজবুত তাওহীদ। ওই যে বললাম, সরাসরি বিষ দিলে মানুষ খাবে না, দুধের মধ্যে মিশিয়ে দিলে অবশ্যই মানুষটা খাবে। তো এইভাবে এই দলটা সে পরিচালিত করে এবং 2008 সালে তার মৃত্যু হয়। পরবর্তীতে নোয়াখালীর ছেলে বর্তমানে এই দলটির ইমাম হিসেবে দায়িত্ব পালন করছে, তার নাম হচ্ছে হুসাইন মোহাম্মদ সেলিম। এদের আকীদাগুলো সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করি। প্রথম কথা, ওই যে বললাম, একটা আকীদাই তাদের কুফরের জন্য যথেষ্ট। তারা বলে আল্লাহ তাআলা, তাদের দাবি আল্লাহ তাআলা বর্তমানে প্রভুত্বের আসনে নেই, নাউজুবিল্লাহ। বলেন তো, পৃথিবীর কোন শক্তি আছে যেই শক্তি আল্লাহকে প্রভুত্বের আসন থেকে সরিয়ে ফেলতে পারে? কোন শক্তি এমন আছে? তারা কি বলছে? তারা লিখছে সমস্ত পৃথিবী যার অর্তলগত সেই মহাশক্তিধর দাজ্জালকে হটিয়ে প্রভুত্বের আসনে আল্লাহ তাআলাকে পুনরায় প্রতিষ্ঠা করার মতো আপাত দৃষ্টিতে অসম্ভব কাজটি করার দায়িত্বে তোমরা নিয়োজিত হয়েছে, তোমাদেরকে নিয়োজিত করা হয়েছে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের একটা কিতাব, আসমাই ওয়াত তাবিয়্যু। এই কিতাবের 6 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে আল্লাহকে পুনরায় প্রতিষ্ঠিত করার কথা বলা হচ্ছে। পুনরায় মানে আপনারা জানেন, আগে ছিল, এখন নেই, আবার কি করতে হবে? একটা আকীদা তো কুফরের জন্য যথেষ্ট। এরপরে আপনি আর কিসের মানবতার কথা বলেন? কিসের কি বলেন? এরপরে তারা বলছে দাজ্জালের হাত থেকে পৃথিবীর সার্বভৌমত্ব ছিনিয়ে আল্লাহর কাছে এটাকে ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে হিজবুত তাওহীদ। দাজ্জালের কাছ থেকে এটা হটিয়ে ছিনিয়ে নিয়ে সার্বভৌমত্ব আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ নিজে পারেন না, আল্লাহ হিজবুত তাওহীদের মুখাভিত্তি, তাদের দাবি অনুযায়ী, নাউজুবিল্লাহ। ধর্মবিশ্বাস, পৃষ্ঠা নাম্বার 20। সম্মানিত মুসল্লিন আল-কিরাম, এরপরে যে আকীদার সম্পর্কে আলোচনা করি, বর্তমান সময়ে পৃথিবীতে যে ইসলাম প্রচলিত আছে, এটা একটা বিকৃত ইসলাম। এটা কি ইসলাম? বিকৃত ইসলাম। বলেন তো, তাদের দাবি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 60 এবং 70 বছর পরে ইসলাম হারিয়ে গেছে, নাউজুবিল্লাহ। দলিল, ওই যে বললাম কোরআন হাদিস থেকে কথা বলে, দলিল আছে। দলিল হলো আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের আয়ু হবে 60 থেকে 70 বছর। আচ্ছা বলেন তো, আমার উম্মতের আয়ু হবে 60 থেকে 70 বছর, এটা কি আমার যেই গোটা উম্মত মুহাম্মাদি এইটা 60-70 বছর পর্যন্ত থাকবে, এরপর এটা হারিয়ে যাবে, বিকৃত হবে, নষ্ট হবে, এটা উদ্দেশ্য? নাকি আগের মানুষেরা 700, 800, 500 বছর, 900 বছর জীবিত ছিলেন, কিন্তু আমার উম্মতের এক একজন ব্যক্তি এত হায়াত পাবে না, বরং 60 থেকে 70 বছর পর্যন্ত হায়াত পাবে? কোনটা উদ্দেশ্য? দ্বিতীয়। কিন্তু তারা এটা বলছে, আল্লাহ রাসূল বলছেন 60-70 বছর পরে, মানে আমার উম্মতের আয়ু হচ্ছে 60-70 বছর, অতএব 60-70 বছর পরে ইসলাম হারিয়ে যাবে। আর একটা দলিল দেয়, আমরা যে খুতবায় পড়ি, খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ জাতি হলো আমার জাতি, সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, এরপর আর আমার উম্মত নয়। এটা আমার মুখের কথা নয়, তারা বলছে। আমরা একটু তাদের কিতাব থেকে এটা একটু শুনে নিই। ইসলামের প্রকৃত রূপরেখা এই বইয়ের 48 নম্বর পৃষ্ঠায় সে বলছে, দুর্ভাগ্যবশত বিশ্বনবীর ওফাতের 60-70 বছর পর ইবলিস এই উম্মার আকীদায় বিকৃতি ঢুকিয়ে দিতে সমর্থ হলো, যার ফলে এই জাতি আল্লাহর রাস্তায় জিহাদ এবং ওই 5 দফা কর্মসূচি দুটোই পরিত্যাগ করে ইসলাম এবং উম্মতে মুহাম্মদী দুটো থেকেই তারা বহিষ্কার হয়ে গেল, নাউজুবিল্লাহ। এরপরে এইভাবে তাদের যে দাবি, সেই দাবি অনুযায়ী আল্লাহ রাসূলের 60-70 বছর পরে যদি ইসলাম হারিয়ে যায়, তার মানে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন 11 হিজরি, যদি 70 বছর ধরি তাহলে 81 হিজরির পরে ইসলাম হারিয়ে গিয়েছে। তাদের মতে 81 হিজরির পরে সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। তাহলে ওই সময় যত সাহাবায়ে কেরাম ছিলেন তারা বিকৃত ইসলামের উপরে ছিলেন। তাদের মতে ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সবাই বিকৃত ইসলামের উপরে ছিলেন, ওই সঠিক ইসলামের উপরে ছিলেন না, নাউজুবিল্লাহ। স্পষ্ট বক্তব্য তাদেরকে যখন হাদিসের রেফারেন্স দেওয়া হয়, ইমাম বুখারী তো বলে হাদিস তো লেখা হয়েছে 300 বছর পরে, এতদিনে তো ইসলাম নাই,
তার মানে 1300 বছরে তাদের দাবি বিকৃত ইসলাম, প্রকৃত ইসলাম নাই। আচ্ছা, 1400 বছর পরে, 1300 বছর পরে একমাত্র তারাই যে সঠিক ইসলামের দেখা পেয়েছে এবং এই বিকৃত মৃত ইসলামকে তারা জীবিত করেছে, এটার কোনো প্রমাণ আছে কিনা? একমাত্র তারাই যে সঠিক ইসলামের দেখা পেয়েছে, এর ব্যাপারে আমরা তাদের কিতাব থেকে কথা বলবো। তারা আরো বলছে যে বর্তমানে সারা পৃথিবীতে ইসলাম ধর্মের নামে যে ধর্মটি চালু আছে সেটা আল্লাহর প্রকৃত ইসলাম নয়। 1400 বছর ধরে ধীরে ধীরে আল্লাহর প্রকৃত ইসলাম ধর্ম ব্যবসায়ীদের দ্বারা বিকৃত এবং বিপরীতমুখী হয়ে গেছে। আল্লাহ তাআলা অতি দয়া করে তার প্রকৃত ইসলাম জামানার ইমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীকে বুঝিয়েছেন এবং হিজবুত তাওহীদ সেই প্রকৃত ইসলামের ধারক বাহক। দৈনিক বজ্রশক্তি, জানুয়ারি 2025, পৃষ্ঠা নাম্বার 28। এখন প্রশ্ন হলো, তাদেরকে যে আল্লাহ একমাত্র সঠিক ইসলামের দেখা দিলেন, পরিচয়টা দিলেন, আর 1300 বছরে কোনো মানুষ সঠিক ইসলামের উপরে ছিলেন না, এটা কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। কি প্রমাণ? তারা বলে যে ইসলামের প্রকৃত রূপরেখা 50 এবং 51 নম্বর পৃষ্ঠে বলছে যে দীর্ঘ 1300 বছর এই উম্মাকে এই পবিত্র কর্মসূচি থেকে বঞ্চিত রাখার পর আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তার অসীম করুণায় তার দেয়া কর্মসূচির পরিচয় ইলহামের মাধ্যমে আমার হৃদয়ে নাজিল করেছেন। 1300 বছরে কিন্তু কেউ সঠিক ইসলাম পায় নাই, কোনো ইমাম পায় নাই। 60-70 বছর পরে সবাই বিভ্রান্ত, সবাই বিকৃত ইসলামের উপরে ছিলেন। 1300 বছর পরে আল্লাহ সঠিক ইসলামের যে কর্মসূচি, সেগুলো তাদের ইমাম বলছে আমার অন্তরে আল্লাহ ইলহামের মাধ্যমে নাজিল করল। আচ্ছা, খুবই ভালো কথা। ইলহামের মাধ্যমে যে আপনার অন্তরে নাজিল হলো, এটা যে সত্য, এটার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ, তাদের দলিল আছে। তাদের 2 নম্বর আকীদা। তাদের ইমামকে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে সত্যায়ন করার জন্য যেইভাবে মুআজিজা দিয়েছিলেন, তাদের ইমামকে আল্লাহ কি করেছিলেন? মুআজিজা দিয়েছিলেন। তারা লিখছে আল্লাহর মুআজিজা ও হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় তারা লিখছে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, বিরক্ত হচ্ছেন আপনারা? একটু শোনেন, তাদের বই থেকে আমি বলছি। আল্লাহ রাসূলের বিদায় নেওয়ার 1400 বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় তার প্রকৃত ইসলাম বিকৃত হতে হতে এখন আর বিকৃত কঙ্কালটি ছাড়া কিছুই অবশিষ্ট নাই। এমন সময় আল্লাহর রহমে এই জামানার ইমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী আবার সেই হারিয়ে যাওয়া ইসলাম ধর্মটি বুঝতে পেরেছেন। খুব ভালো কথা। আমাদের ইমাম বলেছেন বর্তমানে সারা দুনিয়ায় ইসলাম হিসেবে যে ধর্মটি চালু আছে, এটি আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম নয়, বরং প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। কি বুঝলেন? সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ, আমরা এটা মানি। আল্লাহ রাসূলের জামানায় যে ইসলামের 100-100 অনুসারী ছিলেন, 100-100 ইসলামের আদর্শ পৃথিবীতে ছিল, এখন অনেক কিছু কি হয়ে গেছে, আমাদের দিকে হারিয়ে গেছে। এটা তো আমরা মানি। কিন্তু তাই কি এটা বলা যায় যে ইসলাম নামে যেই ধর্মটি বর্তমানে আছে এটা সম্পূর্ণ বিপরীত আল্লাহ রাসূলের ইসলামের? তার মানে ওদের মতে গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামের দাবিদার অনুসারী, তারা কেউ সঠিক ইসলামের উপরে নয়, বরং সবাই হচ্ছে কাফের এবং মুশরিক। তাদের বক্তব্য স্পষ্ট বলে একমাত্র আমাদের দলে যারা যোগদান করবে তারাই মুক্তিপ্রাপ্ত, এই দলে না আসলে কোনো মুক্তির কোনো সম্ভাবনা কারণ। এবার প্রশ্ন হলো, প্রকৃত ইসলাম যে তিনি মানব জাতির সামনে পেশ করেছেন, মানে হিজবুত তাওহীদের ইমামের কাছে, প্রশ্ন হলো তার এই কথা সত্য না অসত্য আমরা কিভাবে বুঝবো? তাদের বই থেকে বলছি, বর্তমানে চালু থাকা হাজার হাজার ইসলামী মতবাদের ভিড়ে তারটাই যে সত্য সে ব্যাপারে কি তারও নিঃসন্দেহ, আমরা কি করে নিঃসন্দেহ হব? একমাত্র পথ আল্লাহ যদি পূর্বের মতো কোনো মুআজিজা ঘটিয়ে জানিয়ে দেন, সেক্ষেত্রে আমরা তা বুঝতে পারবো। কিন্তু আমাদের ইমাম নবী রাসূল নন যে আল্লাহ তার মাধ্যমে মুআজিজা ঘটাবেন। তাই এখন কোনো বিষয় যে সত্যায়ন করার প্রয়োজন হলে তার নিজেকেই মুআজিজা প্রদর্শন করা ছাড়া আর কোনো পথ নাই। মানে এখানে বোঝাচ্ছে নবী রাসূলদেরকে সত্যায়ন করার জন্য আল্লাহ নবীদের মাধ্যমে মুআজিজা ঘটাইতেন। তো আমাদের ইমাম তো আর নবী না, এই জন্য আল্লাহ এখন নিজেই সরাসরি মুআজিজা ঘটাবেন। তাই গত 2 ফেব্রুয়ারি 2008 সালের এই তারিখে হিজবুত তাওহীদ ও তার ইমামকে সত্যায়ন করার জন্য আল্লাহ নিজে 10 মিনিট 9 সেকেন্ডের মধ্যে অন্তত 8টি মুআজিজা সংঘটিত করলেন। মুআজিজাগুলো কি? এই কিতাবের মধ্যে, অর্থাৎ তাদের এই বই আল্লাহর মুআজিজা ও হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা 12, 13, 14 নম্বর পৃষ্ঠার মধ্যে মুআজিজাগুলো উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সময়ের ব্যাপার, সংক্ষেপে বলি। 1 নম্বর মুআজিজা হচ্ছে যখন তাদের ইমাম মোবাইলের মাধ্যমে একটা ভাষণ দিচ্ছিল, তো ওই ভাষণ শুরু হওয়ার পরে একেবারে পরিবেশ নীরব নিস্তব্ধ হয়ে যায়, কেউ কোনো কথাবার্তা বলেনি। এই যে চুপচাপ থাকা, এটা 1 নম্বর মুআজিজা। 2 নম্বর মুআজিজা, কথা বলার আগে লাউড স্পিকার একটু সমস্যা ছিল, যখন ভাষণ শুরু হয়েছে লাউড স্পিকার একদম ক্লিন হলো, পরিষ্কার ভাবে শোনা যাচ্ছিল আমাদের ইমাম কি বলছে। এটা 2 নম্বর মুআজিজা। 3 নম্বর মুআজিজা, অনেকগুলো বাচ্চা ছিল, কোনো বাচ্চা কান্না করেনি। 4 নম্বর মুআজিজা, 200-র মতো মানুষ ছিল, কারো মোবাইল ফোনে কোনো কল আসে নাই। এগুলো হচ্ছে তাদের মুআজিজা। মুআজিজা তো হবে আমরা জানি এমন বিষয় যা মানুষের পক্ষে সম্ভব নয়। আপনারা এখানে বসে আছেন, সবার ফোন সাইলেন্ট, কারো কোনো ফোন আসলো না। এবার আমি যদি বলি এটা আমার পক্ষ থেকে আল্লাহর মুআজিজা, আপনারা তো সবাই চুপচাপ, এটা মুআজিজা। আলোচনার পূর্বে মাইকের সমস্যা থাকতেই পারে, আলোচনা শুরুর সঙ্গে সঙ্গে লাউড স্পিকারের সমস্যাকে দূর করে দিয়েছেন, এটা তো স্বাভাবিক বিষয়, এটাও নাকি মুআজিজা। এখন আপনারা কি এই মুআজিজা বিশ্বাস করেন? আপনারা যদি না করেন
তাহলে আপনাদের পরিণতি খুবই ভয়াবহ। কি ভয়াবহ? এই যে তাদের মুজিজা, এটা যদি কেউ বিশ্বাস না করে সে বেঈমান। আমি আগেও বলছি তাদের বক্তব্যগুলো খুবই চমৎকার, শুনলে আপনি মুগ্ধ হবেন। তাদের আকীদা দেখেন কেমন। বাইজিদ খান পন্নীর এই মুজিজা যে বিশ্বাস করবে না সে বেঈমান। এটা তারা লিখছে এই বইয়ের আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নাম্বার 64। এটা ওই রকম, অর্থাৎ এই যে মুজিজাগুলো উল্লেখ করার পরে বলা হচ্ছে এটা ওই রকম যেরকম ইহুদিদের চোখের সামনে ঈসা আলাইহিস সালাম বললেন 3 দিনের মরা উঠে দাঁড়াও, তো সে উঠে দাঁড়ালো, তারপরেও তারা বিশ্বাস করলো না। ইহুদিরা ঈসা আলাইহিস সালাম মুজিজা দেখালেন, মৃত্যু ব্যক্তিকে জীবিত করলেন, এটা হচ্ছে নবীর মুজিজা। এটাকে যারা বিশ্বাস করলো না, এই হিজবুত তাওহীদের পুঞ্জীভূত এক জায়গায় 7 থেকে 8টা মুজিজা যারা বিশ্বাস করবে না তাদেরও এই একই পরিণতি। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জীবিত করেছেন, এত অলৌকিক ধরনের মুজিজা যারা বিশ্বাস করে নাই তাদের যেই পরিণতি কাফের বেঈমান। তো আমাদের যেই 7 থেকে 8টা মুজিজা আল্লাহ ঘটালেন, কেউ কথা বললো না, মোবাইল ফোনে কল আসলো না, মাইকের সাউন্ড সিস্টেম ভালো হয়ে গেল, এগুলো যারা আল্লাহর মুজিজা হিসেবে বিশ্বাস করবে না তাদেরও একই পরিণতি। নাউজুবিল্লাহ। নবীদের মুজিজা অস্বীকারী যেমন জাহান্নামী, অনুরূপ তাদের ইমামের মুজিজা অস্বীকার করলে তারাও জাহান্নামী। দলিল এই কিতাবের এই বইয়ের 58 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হচ্ছে যে ইহুদিরা এই ঘটনা দেখলো তারপরও মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ সম্পর্কে অবিশ্বাস করবে, সন্দেহ করবে, তাদের কি অবস্থা হবে? প্রশ্ন লিখছে অবশ্যই জাহান্নাম। এরপরে বলছে 2 তারিখের ঘটনাও তেমনই একটি ঘটনা। প্রত্যেকটা আল্লাহর নবীদের মুজিজা অস্বীকারীদের পরিণতি যেমন জাহান্নাম, তো যারা তাদের ইমামের মুজিজাগুলো যে সত্য এগুলো আল্লাহর পক্ষ থেকে, এগুলো যারা অস্বীকার করবে তাদেরও অবস্থা হবে কি? জাহান্নাম। নাউজুবিল্লাহ। তো এইভাবে আরো বলছে হিজবুত তাওহীদের এই মুজিজা অনেকে বিশ্বাস করবে না, আপনারা করেন না, আমরা করি না। এমনকি আমার মনে হয় যারা ঘটনাস্থলে ছিল তাদেরও মধ্যে অনেকে বিশ্বাস করবে না। ফলাফল কি? তাদের কোনো মুক্তি নাই, তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। 4 নম্বর আকীদা, হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ নিজে, পরিচালনা করেন আল্লাহ স্বয়ং নিজে। তারা লিখছে হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ, তিনি একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। এই আন্দোলন প্রতিষ্ঠার জন্য আল্লাহ মানব জাতির মধ্য থেকে মাননীয় ইমামুজ জামান অর্থাৎ জামানার ইমামকে এই যুগের নেতা হিসেবে মনোনীত করেছেন। দৈনিক বজ্রশক্তি জানুয়ারি 2025 পৃষ্ঠা নাম্বার 28। ইবাদত বন্দেগী সম্পর্কে তাদের আকীদা কি? নামাজ রোজা কোনোটাই প্রকৃত ইবাদত নয়। নামাজ রোজা হজ যাকাতকে গুরুত্ব দেওয়া এগুলো বিকৃত ইসলামের কাজ। নামাজ রোজা হজ যাকাতকে ইবাদত মনে করা ভুল। আপনারা কি এগুলোকে ইবাদত মনে করেন? ইবাদত মনে করেন? ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান অনুসরণের মাধ্যমে আল্লাহর গোলামির প্রকাশ করাটাই হচ্ছে কি ইবাদত। আল্লাহ নামাজকে কি আল্লাহর বিধানের মধ্যে রাখেন নাই? রোজাকে আল্লাহর বিধান নয়? তাহলে এগুলো পালন করাকে ইবাদত নয়? অবশ্যই ইবাদত। ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ বলছেন নামাজ না পড়লে নাকি কেউ জাহান্নামে যাবে না। অথচ আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে আসছো, প্রশ্ন করা হবে জান্নাতীদের পক্ষ থেকে, তখন তারা প্রথম অপরাধের কথা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কেন জাহান্নামে আসছি? কারণ আমরা মুসল্লি ছিলাম না। সূরা মুদ্দাসসির। তো নামাজ না পড়লে জাহান্নামে যাবে এ কথা কোরআন বলে, কিন্তু তারা বলে নামাজ না পড়লে জাহান্নামে যাবে না। রোজা না রাখলে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন না, এভাবে তারা বলছে। বর্তমানে আলেমরা ওয়াজ নসিহতে মানুষকে কেবল নামাজ রোজা হজ ইত্যাদি করার উপদেশ দেন। এগুলো তারা ইবাদত এবং ধর্মকর্ম বলে মনে করেন। নামাজ রোজা করা মানুষের প্রকৃত ইবাদত নয়। স্পষ্টভাবে বলছে নামাজ রোজা করা মানুষের প্রকৃত ইবাদত নয়। দলিল দৈনিক বজ্রশক্তি জানুয়ারি 2025 পৃষ্ঠা নাম্বার 21। মুহতারাম মুসল্লিন আল কিরাম, এতটা কঠোর কেন আমরা তাদের ব্যাপারে? তাদের অনেক ভালো কথা বলে, তারা সুদ ঘুষের কথা বিরুদ্ধে কথা বলে, মানুষত্বের বিরুদ্ধে কথা বলে, সমাজের যত অশান্তি বিশৃঙ্খলা এগুলোর বিরুদ্ধে কথা বলে, সমাজে শান্তি প্রতিষ্ঠার কথা বলে। এখানে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহর রাসূলের পরে এই উম্মতের মধ্যে সবথেকে ভদ্র, সবথেকে নম্র, সবথেকে বিনয়ী হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তার মতো নম্র স্বভাবের মানুষ পৃথিবীতে আসে নাই। ওনার সময় একটা দল বের হলো যারা বলল যে এতদিন আল্লাহ রাসূল ছিলেন তাতে আমরা রাষ্ট্রীয়ভাবে যাকাত দিয়েছি, এখন আর আমরা রাষ্ট্রীয়ভাবে যাকাত দেব। তারা কোন বিষয়টাকে শুধু অস্বীকার করলো? রাষ্ট্রীয়ভাবে যাকাত দিতে তারা অস্বীকৃতি জানালো। এর বাইরে নামাজ, রোজা, হজ, অন্যান্য যত আকীদা আছে সবকিছু তাদের ঠিক ছিল, শুধু একটা বিষয়কে তারা অস্বীকার করে বসলো। এবার দেখেন সিদ্দিক আকবর দ্বারকাহীন কণ্ঠে কি ঘোষণা দেন। তিনি বলেন আল্লাহি লা ইউকাতিলুনা মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। সালাত যেরকম আল্লাহর ইবাদত, যাকাত আল্লাহর ইবাদত, যারা এই সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যাকাতকে ইবাদত মনে না করে সালাতকে ইবাদত মনে করে, যাকাতকে করে না, যাকাত দিতে অস্বীকার জানায়, আমি সিদ্দিক আকবর দ্বারকাহীন কণ্ঠে বলছি আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তাদের বিরুদ্ধে আমি সংগ্রাম করব। তাদের অপরাধ কি ছিল? একটা বিষয়কে তারা অস্বীকার করেছিল। তাহলে যেখানে সিদ্দিক আকবরের মতো নম্র ভদ্র মানুষ পর্যন্ত ইসলামের একটা বিষয়কে অস্বীকার করার কারণে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন,
আর এরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সুন্নাত, দাড়ি, টুপি, এরপরে আর বিভিন্ন কুফরি আকীদায় যারা লিপ্ত আছে, মানুষের মধ্যে যে বই পুস্তকের মাধ্যমে প্রচার করছে, তাহলে আমরাও দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আবু বকরের মতো নম্র ভদ্র মানুষ যেইভাবে শুধুমাত্র যাকাত অস্বীকার করার কারণে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে প্রয়োজনে এই সমস্ত বাতিল ফিরকাদের বিরুদ্ধে আমরাও যুদ্ধ করব, লড়াই করব, সংগ্রাম করব, রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, ঠিক কিনা? ওরা আজীব কথা, তারা মানুষকে কঠিন ভাবে ধোলাই করে, ব্রেন ওয়াশ করে। এই জন্য এই আকীদাগুলো আপনাদের সামনে থাকলে একটু উপকার হবে। যেখানে আল্লাহ রাসূল বলছেন ইসলামের ভিত্তি হলো 5টা, প্রথমে ঈমান, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত। হাদিসে আসছে না? সেখানে তারা বলছে নামাজ, রোজা, হজ এগুলো ইবাদত না। প্রকৃত ইবাদত কি? প্রকৃত ইবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা এটা অবশ্যই ইবাদত, কিন্তু এটাকেই একমাত্র ইবাদত বলে নামাজ, রোজা, হজ, যাকাতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু তারা এইভাবে আকীদা পোষণ করছে। সম্মানিত মুসল্লিন আল কিরাম, আরো অনেকগুলো বিষয় আছে, সামনে যদি কোনো সময় সুযোগ হয় বলবো। তারা হিন্দু ধর্মের যারা অবতার, যারা দেবদেবী আছে, এদেরকে নবী রাসূল মনে করে। হিন্দু ধর্মের যে কিতাব, এগুলোকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের মতো কিতাব মনে করে। তারা বলে হিন্দুদের বেদ এটা নাকি আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিলকৃত কিতাব, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন। নাউজুবিল্লাহ। তারা বলে রামকৃষ্ণ, এরপরে শ্রীকৃষ্ণ, মনু, এরা নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল। এদের নামের পরে তারা আলাইহিস সালাম বলে। আমি মানছি আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তাদের অনেকের বিবরণ কোরআনে আসছে, অনেকের আসে নাই। কিন্তু আপনি যদি বলেন যে অনেকের বিবরণ তো কোরআনে আসে নাই, এজন্য এরা নবী, তাহলে তো আমিও বলতে পারি আমার দাদা নবী ছিলেন। দলিল? কারণ আমার দাদা যে নবী ছিলেন, কোরআনে তো এটা বলা হয়নি যে আমার দাদা নবী না। তো এটা কি দলিল হতে পারে? তারা বলতে পারে অনেক নবী রাসূল আসছে, আল্লাহ তো সবার নাম বলে নাই, তো সেই হিসেবে রামকৃষ্ণ নবী হতে পারে, কারণ তারা যে নবী না এটা তো আল্লাহ কোরআনে বলে নাই। তাহলে সব মানুষই বলতে পারে আমি নবী, কারণ আমি যে নবী না এটা তো আল্লাহ কোরআনে কথা বলে নাই। তো কারণ নবী না হওয়া বলা এটাই কি নবী হওয়ার দলিল হতে পারে? না। আমাদের ইমামরা বলেছেন নবীদেরকে বিশ্বাস করা যেমন ঈমান, অনুরূপভাবে যারা নবী নয়, যাদের নবী প্রমাণিত নয়, তাদেরকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়াও কুফরি। নবী হিসেবে স্বীকৃতি দেওয়াও কি কুফরি? এরকম অনেক বিভ্রান্তকর আকীদা তাদের আছে। এজন্য আপনারা কখনো বিভ্রান্ত হবেন না। আপনারা তাদের বই পুস্তকগুলো পড়বেন, অনেক ভালো ভালো কথা। আমিও নিজে প্রায় 3 সপ্তাহ যাবত, আগেও আমি এটার গবেষণা করেছিলাম, তো এবার 3 সপ্তাহ যাবত অনেক বই পুস্তক করেছি। অনেক সুন্দর সুন্দর কথা, যেগুলো ভালো সেগুলোতে আমরা সাপোর্ট অবশ্যই করি। কেন করবো না? মানবতার কথা আমরা কি বলি না? ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কথা আমরা কি বলি না? জিহাদের কথা আমরা কি বলি না? অবশ্যই বলি। কিন্তু এটার স্লোগান দিয়ে যদি মানুষকে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো থেকে বিমুখ করে ফেলেন, এরপরে গান বাজনা, চিত্রাঙ্কন, ছবি অঙ্কন করা, এগুলো নাকি ইসলামে জায়েজ আছে, নাউজুবিল্লাহ। ফেরেশতা কি? ফেরেশতা সম্পর্কে বিকৃত আকীদা, সব রেফারেন্স আমার কাছে আছে। এই যে লাইট, বিদ্যুৎ, ফ্যান, এরপরে আকাশ, এরপরে বাতাস, আগুন, পানি, এই সবগুলো নাকি ফেরেশতা, নাউজুবিল্লাহ। হিন্দুদের দেবদেবী এবং ফেরেশতা একই জিনিস, নাউজুবিল্লাহ। এরকম অনেক বিকৃত আকীদা তাদের মধ্যে আছে। এই জন্য আপনারা সাবধান থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে হেফাজত করে, আমরা যেন ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। বলেন আমিন।